কোরআন পড়ি। আমি হয় ইংরেজিতে না হলে বাংলায় পড়ি। ভবিষ্যৎকে সুন্দর করার জন্য আমরা কিন্তু অতীত থেকে শিক্ষা নেই। অতীতে আমরা কি কি ভুল করেছি, সেই ভুল কি আমরা এখনো করতে যাচ্ছি কিনা, এই জিনিসগুলো মানুষ যখন ভাবে তখন আর মানুষ দ্বিতীয় ভুল করে না। আসুন আমরা অতীতের একটি চমৎকার ভিডিও দেখি। আমরা পড়ি কুরআন শরীফের গিরিশচন্দ্র সেনের বাংলা থেকে শুরু করে এমন কোনো বাংলা তর্জমা নাই যেটা অনেকবার না পড়েছি। এবং শুধু তাই না, সিয়াসাত হাদিস, তিরমিজি শরীফ, মেশকাত শরীফ, আবু দাউদ শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোনো খণ্ড নাই যেগুলো না পড়েছি। এখানে কি বলেছে মমতাজ? কাকে দেখছেন? মমতাজকে দেখছেন। এই মমতাজ সিয়াসাতটা পড়ে, কোরআন শরীফ পড়ে, এগুলা তার হৃদয়ে ধারণ করে। তার হৃদয়ে কোরআন হাদিস বিদ্যমান। সংসদে একটি বক্তৃতা দিতে গিয়ে এই বহুমুখী শিল্পী এই মন্তব্যটি করেন, শেখ হাসিনার তুমুল প্রশংসা করেন। অথচ সেই মমতাজই একসময় জিয়াউর রহমানের সাথে, তারেক জিয়ার সাথে সাক্ষাৎ করেছিলেন বিএনপি করবেন বলে। কিছুদিন পরেই তারেক জিয়ার রাজনৈতিক পতন ঘটে। তখন তিনি সরে যান, আওয়ামী লীগ করবেন মনস্থবির করেন, আওয়ামী লীগ করা শুরু করে দেন। হানিফ সংকেত দ্বারা তৈরি হওয়া এই মমতাজও একইভাবে অনেক দিন যাবৎ জাতিকে ভুগিয়েছে, আরও ভোগাবে। রুমিন ফারহানাকে ভুল করে সাংবাদিক ইলিয়াস হোসাইন আমাদের সামনে উপস্থাপন করেছেন, আর এই মমতাজকে জেনে শুনে হানিফ সংকেত আমাদের সামনে উপস্থাপন করেছেন। এই কারণে ইলিয়াস হোসেনের ব্যাপারটি ভুল, আবেগবশত দেশের স্বার্থেই করেছেন, কিন্তু ভুল হয়ে গিয়েছে। কিন্তু হানিফ সংকেত যেটা করেছে এটা শয়তানি করেই করেছে, জেনে শুনে বুঝেই সে তাকে জাতির সামনে এগিয়ে দিয়েছে। সে এখন প্রতিষ্ঠিত হয়ে জাতির উপরে অত্যাচার, নির্যাতন, দুর্নীতি সব কিছু করেছে এবং সমর্থনও করেছে, গুম খুনের সাফাই গিয়েছে। যাই হোক, আমরা আরেকজন মমতাজ কিন্তু পেয়ে গেছি। এই যে দেখেন। আমি না বলে পারছি না, আমি প্রতি রাতেই কোরআন পড়ি। আমি মোবাইলে আছে, অ্যাপস আছে, প্রত্যেকেই পারে, বই নিয়েও বসতে হয় না, পড়া যায়। আমি হয় ইংরেজিতে না হলে বাংলায় পড়ি। এই মমতাজ শিক্ষিত মমতাজ, আইনবাজ মমতাজ, সত্য মিথ্যার রেফারেন্স দিতে পারে, সেটা আবার মিথ্যাকে সত্য হিসেবে প্রমাণ করতে পারে, সত্যকে মিথ্যা হিসেবেও প্রমাণ করার চেষ্টা করতে পারে। কিন্তু কখনোই তার এটা সফল হয় না, যদিও তার পেশাটা এমনই। সে একজন আইনজীবী, অ্যাডভোকেট। ওই বিলাত থেকে পড়ে আসলেই মানুষ বলে ব্যারিস্টার। আসলে অ্যাডভোকেটই। বার এট ল একটা এক্সট্রা সার্টিফিকেট। কেউ যদি মাস্টার্স পাস করে ধরেন অ্যাকাউন্টিংয়ে, তাহলে সে কি অ্যাকাউন্টেন্ট। আর যদি সে ICMA করে তাহলে এক্সট্রা সার্টিফিকেট, CA করে, FCMA করে, তাহলে এক্সট্রা প্রফেশনাল সার্টিফিকেট। ব্যারিস্টারের ল একটা প্রফেশনাল সার্টিফিকেট, আদতে তারা অ্যাডভোকেট। যাই হোক, আমরা ব্যারিস্টার বলতে পছন্দ করি, আর আমরা বুঝাই যে আমরা অনেক কিছু জানি। সে যে ব্যারিস্টার আমরা এটা জানি, এটা বোঝানোর জন্য আমরা অনেক সময় এই ধরনের মন্তব্য করি, কথা বলি। তাহলে আমরা সেই যুগের মমতাজ, এই মমতাজ, সেই মমতাজ, এই মমতাজ, আওয়ামী লীগের মমতাজ, বিএনপির মমতাজ। এই যে তারেক রহমান বিএনপির গাড়িতে উঠে বসেছেন, শেখ হাসিনার গাড়িতে উঠে বসেছেন। গাড়ি বলতে ড্রিম, ম্যাপ অফ দ্য পাওয়ার। হ্যাঁ, শেখ হাসিনা ঠিক যেই পথে 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 হাঁটছেন, তারেক রহমান ঠিক সেই পথে 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 হাঁটছেন। শেখ হাসিনা এদেশের মানুষকে চিরকাল শত্রু মনে করেছেন, নিজেকে মুক্তিযুদ্ধের প্রধান অথরিটি হিসাবে তৈরি করেছেন। এটা ঠিক, সে মুক্তিযুদ্ধের প্রধান অথরিটি। মুক্তিযুদ্ধ দিয়েই তো অত্যাচার করেছে এই দেশের মানুষের উপরে। মুক্তিযুদ্ধ মানেই অত্যাচার। আপনি যদি 10 জন মুক্তিযুদ্ধকে খুঁজেন, আপনি দেখবেন যে সব অত্যাচারী, চোর, বাটপার। আপনি জয়নাল হাজারীর কথা বলেন, আপনি আলতাফ গোলন্দাজের কথা বলেন, আপনি তাহেরের কথা বলেন, বড় বড় মুক্তিযোদ্ধারা সব, শামীম ওসমানের কথা বলেন, সব সন্ত্রাস, দখলবাদ। আপনি মুক্তিযোদ্ধা বলতেই আপনি শুনবেন যে সব বখাটে। আর মুক্তিযোদ্ধার সিন্ডিকেটের থেকেই তো আমাদেরকে সবচাইতে মিথ্যা তথ্যটি চাপিয়ে দেওয়া হয়েছে। সেই মিথ্যাটা কি? এই যে মুক্তিযুদ্ধের সময় 30 লক্ষ মারা গেছে, শহীদ হয়েছে বলে তারা, এটা চরম একটা মিথ্যা কথা না?
কোনো প্রমাণ নাই, তথ্য প্রমাণ নাই। আপনার জেলায়, আপনার তথ্য অফিসে গিয়ে, জেলা অফিসে, ডিসি অফিসে, জেলা তথ্য অফিসে গিয়ে আপনি খবর নেন আপনার জেলায় কয়জন মারা গেছে। আমার জেলায় আমি খোঁজ নিছি, সারা জেলায় 168 জন মারা গেছে একটা জেলায়। আপনার সব জেলায় 1000 করে ধরেন এভারেজে, তাও তো 64,000 হয়। বলে যে 30 লাখ মানুষ নাকি মারা গেছে। যদি 30 লাখ হইতো তাহলে ডেইলি সারা বাংলাদেশে 11,000 মানুষ মারা যাওয়ার কথা। 11,000 প্রতিদিন, বুঝতে পারছেন? 267 দিন মুক্তিযুদ্ধ হয়েছে না, 11,000 মানুষ মারা যাওয়ার কথা। এটা কি সম্ভব? নট পসিবল। পৃথিবীতে এমনটা ঘটে নাই। এই হত্যাকাণ্ড কেবল শেখ হাসিনা ঘটাতে পারে। 74-এ মুক্তিযুদ্ধ ভিত্তিক দুর্ভিক্ষ, আমি 74-এর দুর্ভিক্ষ বললে মুক্তিযুদ্ধ ভিত্তিক দুর্ভিক্ষ। পাকিস্তানের একটা খারাপ দেশ, এত খারাপ পরিস্থিতি গেছে তাদের, কোনো দুর্ভিক্ষ হয় না আজ পর্যন্ত। হয়েছে পাকিস্তানে? হয় নাই। অথচ শেখ মুজিব দেশ ভাগ করার সাথে সাথে এই দেশে দুর্ভিক্ষ। এই কথার জবাব দেয় না, এই বয়ান বিএনপিও বলে না, কারণ ওই যে বিএনপি একটা নরম আওয়ামী লীগ। তো যাই হোক, আমরা সেকালের মিথ্যাচারীদের কথা আমরা জানলাম। 30 লক্ষর মিথ্যার জিনিস আমাদের উপরে তথ্য চাপিয়ে দেওয়া হয়েছে, সেটাই আমাদের মুখ দিয়ে বলাচ্ছে, সেটাও জানলাম। এই দেশের সাংবাদিকরা, বুদ্ধিজীবীরা এই 30 লাখের মিথ্যা কথাটি প্রমাণ দেয় না। এটা যে একটা মিথ্যা তথ্য, মুক্তিযুদ্ধভিত্তিক মিথ্যা তথ্য, এটা আমাদের উপরে চাপিয়ে দিয়েছে, এটাকে কেউ সরাতে চায় না। অর্থাৎ এই দেশের বুদ্ধিজীবী এদের চিন্তা চেতনা ওই ডাকাতদের মতো মিথ্যাবাদী। এরা বুদ্ধিজীবীদেরকেও বিশ্বাস করার কোনো কারণ নাই। এদেশের শিক্ষকরাও টাউট। এই একটা মিথ্যা কথা কেন তাদের ছাত্রদেরকে তারা শিখাবে? তো এভাবে বিএনপিও এইভাবে করে, আওয়ামী লীগও এইভাবে করে, কারণ মিথ্যার পক্ষে কেউ দাঁড়ায় না, সত্যিকারের ন্যায় বিচারের পক্ষেও কেউ দাঁড়ায় না, ন্যায় বিচারের পক্ষেও কেউ থাকে না। দৌড়াদৌড়ি করতে থাকবো তারেকের কাছে, কইব টাকা পাঠাও, যে যত বেশি ডলার পাঠাবে তার চিন্তা করুন যে কি করা যায়। হ্যাঁ, এই বিএনপির লোক হাজার হাজার কোটি টাকা এই সামনের এই নির্বাচনে ওর কাছে পাচার করবে, আর সে ওইখানে বসে বসে আরাম আয়েশ করে পাও জুলাইব, খাইব, আর বঙ্গবন্ধুর শেখ হাসিনার গালিগালাজ। হাসিনা পর্যন্ত বঙ্গবন্ধু। আপনি রুমিন ফারহানাকে দেখেছেন? রুমিন ফারহানা 32 নম্বর বাড়ি ভাঙ্গাকে মব বলছে, কিন্তু খালেদা জিয়াকে মইনুল রোড থেকে বের করে দিয়েছে এক কাপড়ে। এটাকে কিন্তু রুমিন ফারহানা মদ বলে না, মব বলে না। খালেদা জিয়া বিরোধী, কত বিরোধী হইতে পারে রুমিন ফারহানা, বুঝতে পারছেন? খালেদা জিয়াকে টেনে হিসড়ে বের করে দিছে তার বাড়ি থেকে, সেটাকে মব বলে না। 32 নম্বর ভাঙ্গা এটাকে মব বলে। তারেক রহমানকে নিয়ে এত মিথ্যাচার, 21শে আগস্টের গ্রেনেড হামলা, 10 টাকা অস্ত্র মামলা নিয়ে, খাম্বার বিদ্যুৎ বিভাগের দুর্নীতি নিয়ে, টাকা পাচারের দুর্নীতি নিয়ে, কোনোটাই যেটা প্রমাণ করতে পারেনি আওয়ামী লীগ 17 বছরে। এত মিথ্যাচার করে রুমিন ফারহানা, এগুলার কোনো প্রতিবাদ করছে? করে নাই। খালেদা জিয়ার বিরুদ্ধে এমন মিথ্যা প্রচারণা চালাচ্ছে, চিকিৎসা করতে দেয় নাই তাকে। রুমিন ফারহানার কোনো উচ্চকণ্ঠ কথা শুনেছেন? নো, তার মুখ থেকে এসব বের হয়নি। বিএনপি সিদ্ধান্ত নিক, বিএনপি বুঝুক তারা কি রুমিন ফারহানা, মির্জা ফখরুলদের উপরে নির্ভর করে আগামী দিনে দলকে এগিয়ে নিয়ে যাবে। এসব ভাড়াটিয়া মহাসচিবরা আসলে কি বিএনপির জন্য কিছু করতে পেরেছে? 14 বছর 16 বছর যাবৎ সে মহাসচিব হয়েই আছে। এটা দুনিয়ার আর কোথাও নাই, এটা একটা রেকর্ড। সবাই অনেক, সে একটা স্বৈরশাসক মির্জা ফখরুল, নাহলে 14 বছর সে কেন মহাসচিব থাকবে? সে তো নেতৃত্ব তৈরি করে না, সে সরে যায় না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।